সিনেমাটির শুরুতে আমাদেরকে ব্ল্যাক হোলের ব্যাপারে বলা হয়। ব্ল্যাক হোলের সম্পর্কে তো তোমরা নিশ্চয়ই শুনেছ বন্ধুরা। এটি হলো মহাকাশের এমন একটি জায়গা যেখানকার মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি এতটাই বেশি হয় যে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। এর গ্র্যাভিটি এতটাই বেশি যে আলো এর মধ্য দিয়ে যেতে পারে না, কারণ ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি আলোকে তার ভেতরে টেনে নেবে। কিন্তু 2020 সালের 5ই অগস্ট কয়েকজন বিজ্ঞানী একসঙ্গে মিলে তারা নিজেরাই একটি ব্ল্যাক হোলের সৃষ্টি করে। আমরা এবার জেমস নামে সায়েন্টিস্টকে দেখতে পাই, যে কিনা ওই ব্ল্যাক হোলটি তৈরি করতে ইনস্টিটিউটকে সাহায্য করেছিল। সে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলে যে আমরা সমস্ত কিছু পরীক্ষা করেছিলাম, সব কিছু একেবারে ঠিকঠাক ছিল, কিন্তু জানি না ওই ব্ল্যাক হোলটা কিভাবে তৈরি হয়ে গেল। সেখানেই অন্য আরেকজন সায়েন্টিস্ট অ্যানাও উপস্থিত ছিল। সে বলে যে আমরা ভেবেছিলাম যে এটা কোনো গ্লিচ হবে, কিন্তু হঠাৎ করেই সমস্ত কিছু নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর হঠাৎ করে পোর্টাল খুলে যায় যার ভেতরে মানুষদেরকে হঠাৎ করে টেনে নিচ্ছিল, আর এরপর মানুষেরা অদৃশ্য হয়ে যাচ্ছিল। এই ইন্টারভিউটা এখানেই শেষ হয়ে যায়, আর এরপর আমরা অতীতের কয়েকটি দৃশ্য দেখতে পাই, যেখানে আমাদেরকে বলা হয় যে 5ই অগস্টের দিন সন্ধ্যা 5:32 কসমিক ডিসরাপশনের কারণে পুরো পৃথিবীর সমস্ত জায়গায় ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এই ঘটনার পর বেশ কিছু মানুষ হঠাৎ করে নিখোঁজও হয়ে যেতে থাকে, আর অদ্ভুত ধরনের দুর্ঘটনাও ঘটতে শুরু করে। এই ঘটনায় সবথেকে বেশি যে শহর প্রভাবিত হয়েছিল সেই শহরের মানুষেরা ভীত হয়ে তাদের নিজের শহর ছেড়ে অন্যত্র চলে যেতে থাকে। এবার আমাদের একটি পরিবারকে দেখানো হয়, যেখানে ছিল অ্যাডাম, তার স্ত্রী অ্যান্ড্রিয়া এবং তাদের মেয়ে কেট। কেটকে নিয়ে তারা দুজন অ্যানার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এই দৃশ্যটি ছিল ওই ব্ল্যাক আউটের ঠিক 3 দিন পরের। অ্যাডাম যখন গাড়ি চালাচ্ছিল তখন আচমকায় তার গাড়ির সামনে একটি পোর্টাল খুলে যায়, আর তাদের গাড়িটি পোর্টালে গিয়ে ধাক্কা মারে। এরপর ওই দৃশ্যটি শেষ হয়ে যায়। আর এবার আমাদেরকে ব্ল্যাক আউটের 3 ঘন্টা পরে ওয়াশিংটনের একটি কল সেন্টারের দৃশ্য দেখানো হয়, যেখানে লোকেরা 911-এ কল করে সমস্ত পোর্টাল খোলার ব্যাপারে এবং তাদের পরিবারের লোকজনদের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে জানাচ্ছিল। ওই কল সেন্টারে ক্যাথি নামের একজন মহিলা লোকেদের ফোন কলের উত্তর দিচ্ছিল। ঠিক তখনই স্ট্যান নামের একজন কর্মচারী তার কাছে আসে। স্ট্যান ওই কল সেন্টারের ম্যানেজারকে বলে যে আমি একটা কলের লোকেশন ট্রেস করে নিয়েছি, আর আমার মনে হয় যে ওই লোকেরা ব্ল্যাক ডোরের অপর প্রান্ত থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু এখানে স্ট্যানের কথা ওই ম্যানেজার অত গুরুত্ব দেয় না, বরং সে তার কর্মচারীদের বলে যে আমরা সবাই মিলে যতটা সম্ভব বেশি ফোন কলের উত্তর দেব, আর এই আজব ঘটনার ব্যাপারে যতটা বেশি সম্ভব তথ্য জোগাড় করে লোকজনদের সাহায্য করবার চেষ্টা করব। কিন্তু ঠিক তখনই তাদের সেই ঘরে একটি ব্ল্যাক ডোর দৃশ্যমান হয়, আর সেখানেই উপস্থিত সকলে সেটা দেখে ভয় পেয়ে যায় যে এটা কি হচ্ছে। কিন্তু স্ট্যান ওই ব্ল্যাক ডোরের কাছে চলে যায়, আর স্ট্যান সেটা দেখে খুশিও হয়। কিন্তু সবাই ওই পোর্টালকে ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ততক্ষণে দরজা লক হয়ে যায়। স্ট্যান তখন সবাইকে বলে যে এই রকম ফোন কল আজ থেকে কয়েক বছর আগেও এসেছিল। আমি আর ক্যাথি মিলে ওই ফোন কলের ব্যাপারে খোঁজখবর করেছিলাম, কিন্তু ওই ফোন নম্বর ট্রেস করা যায়নি। যেন মনে হচ্ছিল যে বা যারা ওই ফোন কলটি করেছিল তাদের কোনো অস্তিত্বই নেই। স্ট্যান এবার ড্রয়ারের ভেতর থেকে একটা বন্দুক বার করে, আর সবাইকে বলে যে এই পোর্টাল চায় যে আমরা সবাই এর ভেতরে চলে যাই। স্ট্যান এরপর রবার্ট নামের এক ব্যক্তিকে গুলি করে মেরে ফেলে, আর এবার স্ট্যান ল্যারি নামের এক অপর ব্যক্তিকে লক্ষ্য করে বন্দুক দেখিয়ে তাকে ওই পোর্টালের ভেতরে পাঠিয়ে দেয়। স্ট্যান এরপর মেরি নামের একজন কর্মচারীকে বলে যে তোমার মেয়ে সারা এই পোর্টালের ভেতরে আছে, আর তোমারও এবার পোর্টালের ভেতরে যাওয়া উচিত। এবার স্ট্যান ওই দরজার ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে ভেতরে যেতে পারে না। সে তখন রেগে গিয়ে দরজার উপর চিৎকার করে বলে যে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, আমি তোমার কথা মতো কাজ করেছি, কিন্তু তুমি আমাকে ভেতরে আসতে দিচ্ছ না। এ কথা বলে সে ওই ডোর বা দরজা লক্ষ্য করে গুলি করে, কিন্তু তার ওই ছোড়া বুলেট দরজার গায়ে ধাক্কা লেগে উল্টে স্ট্যানের শরীরেই বিঁধে যায়।
এই কারণে স্ট্যান মারা যায়। কল সেন্টারের ম্যানেজার তখন সবাইকে বলে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, 5 মিনিটের মধ্যেই পুলিশ চলে আসবে আর আমাদেরকে উদ্ধার করবে। আর এরই মাঝে বন্ধুরা ওই ম্যানেজার কারো কথা বলার আওয়াজ শুনতে পায়। এর কিছু পরে পুলিশেরাও সেখানে এসে পড়ে, কিন্তু যেই না তারা কল সেন্টারের ভেতরে ঢোকে তখন তারা সেখানে কাউকেই দেখতে পায় না। যেন মনে হচ্ছিল পোর্টালটি সবাইকে তার ভেতরে মিশিয়ে নিয়েছে। আমরা এবার অ্যাডামকে দেখি, যার একটি চোখ ব্যান্ডেজে বাঁধা ছিল। আর সেখানে উপস্থিত এক মহিলা ডাক্তার লিজা তাকে বলে যে তুমি হলে একমাত্র মানুষ যে কিনা পোর্টালের ভেতরে ঢুকে আবার বাইরে বেরিয়ে এসেছো। ঠিক তখনই ডক্টর মার্ক সেখানে আসে, যে কিনা অ্যাডামের চোখ পরীক্ষা করে বলে যে আঘাত লাগার কারণে তোমার চোখ অন্ধ হয়ে গেছে, আর অস্ত্রোপচার করে তোমার এই চোখের বদলে একটা কৃত্রিম চোখ লাগাতে হবে। এরপর অ্যাডামের সার্জারি শুরু হয়, যেখানে ডক্টর মার্ক যেই না অ্যাডামের চোখের নিচে একটু কাটতে শুরু করে ঠিক তখনই অ্যাডামের চোখের রং কালো হয়ে যায়। এবার এই দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায়। আর এরপর আমরা ব্ল্যাক আউটের 3 মিনিট আগে ইন্দোনেশিয়ার একটি দৃশ্য দেখি। এখানে সারা এবং জিল নামের দুজন মহিলাকে দেখানো হয়। তারা ছিল 2 বোন। সারা প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু তার সন্তান হয়নি, তাই সে খুব মনোকষ্টে ছিল, কারণ সে তার একটা পরিবার চাইতো। এদিকে জিল চাইতো যে সারা তার সঙ্গেই থাকুক, কিন্তু সারার কাছে তার নিজের কাজই ছিল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আর সে তখন জিলকে বলে যে তোমার যখন ইচ্ছে তুমি তখনই আমার সঙ্গে দেখা করতে পারো, কিন্তু একটা পরিবারের মতো করে একই ঘরে থাকাটা একেবারেই সম্ভব নয়। এইভাবে তারা গাড়ির পার্কিং লটে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক তখনই পাওয়ার কাট হয়ে যায়, আর সেখানে পার্কিং করা সমস্ত গাড়ির অ্যালার্ম বাজতে শুরু করে। এদিকে অন্ধকার হয়ে যাওয়ার কারণে জিলকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছিল না। এই কারণে সারা তাকে খুঁজতে থাকে, আর সারা তাকে একটি গাড়ির কাছে হিপনোটাইজ বা বশীভূত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে, যে কিনা সারাকে তার সাথে যেতে বলে, যেখানে আরও অনেক লোকেরা দাঁড়িয়েছিল, যাদেরকে দেখে মনে হচ্ছিল তারাও যেন হিপনোটাইজ অবস্থায় দাঁড়িয়ে আছে। তারা সবাই কোনো একটি অভিমুখের উদ্দেশ্যে হাঁটছিল, আর সারাও জিলের সঙ্গে সেই দিকেই যেতে থাকে। জিল সারাকে একটি পোর্টালের কাছে নিয়ে যায়, যেখানে আরও অনেক সংখ্যক হিপনোটাইজ লোকজনেরা উপস্থিত ছিল। জিল এরপর সারাকে বলে যে পোর্টাল তোমাকে তার ভেতরে যেতে বলছে, আর পোর্টালের ভেতরে এক অন্য পৃথিবী আছে, যেখানে আমরা যা চাইব সেই সব কিছু পাব। কিন্তু ঠিক তখনই সারা ওই পোর্টালের ভেতরে জিলকে দেখতে পায়, যার কোলে একটি শিশু ছিল। সেই সময় সেখানে উপস্থিত একটি ছেলে ওই পোর্টালের ভেতরে চলে যায়। অন্যান্য লোকজনেরাও সেই ডোর বা দরজার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন মনে হচ্ছিল তারা ওই পোর্টালের বশে চলে গেছে। তারা এক এক করে সবাই ওই পোর্টালের ভেতরে যেতে থাকে। জিলও পোর্টালের ভেতরে যাওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু সারা তাকে টেনে নিয়ে আসে। এবার জিল তার নিজের চেতনায় ফিরে আসে, আর সারাকে সঙ্গে নিয়ে তারা দুজন সেখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে জিল আবারও অদ্ভুত ধরনের আচরণ করতে থাকে। সারা তাই রেগে গিয়ে জিলকে মারতে থাকে আর বলে যে তোমার কি হয়েছে। কিন্তু এবার সমস্ত হিপনোটাইজ লোকজনেরা তাদের দুজনের পিছু করতে শুরু করে। সারা তখন জিলকে একটি জায়গায় বসিয়ে রেখে তার গাড়িটি নিয়ে আনার জন্য সেখান থেকে চলে যায়। কিন্তু সারা যেই না তার গাড়ির ভেতরে ঢুকে গাড়িটি চালু করতে যাবে, ঠিক তখনই এক হিপনোটাইজ মহিলা সারার গাড়ির জানলার কাঁচ ভেঙে গাড়ির ভেতরে ঢুকবার চেষ্টা করে। কিন্তু সারা ওই মহিলাটিকে যেন তেন প্রকারে সেখান থেকে সরিয়ে দিয়ে জিলের কাছে পৌঁছায়। তবে জিল সেই সময় আবারও হিপনোটাইজ হয়ে যায়, আর সে এবার সারার গাড়িটাকেই পোর্টালের দিকে ঘুরিয়ে দেয়। এই দৃশ্যটি এবার এখানেই শেষ হয়ে যায়। আর আমরা এবার সোজা পোর্টালের ভেতরের দৃশ্য দেখতে পাই, যেখানে সারা নিজেকে একটি অন্য ডাইমেনশনে দেখতে পায়। সারা এখানে জিলকে একটি শিশুর সঙ্গে দেখতে পায়, কিন্তু জিল ওই শিশুটি সারাকে দিয়ে হঠাৎ করেই কোথাও অদৃশ্য হয়ে যায়। এবার সারা ওই শিশুটিকে নিয়ে আনন্দে তার জীবন উপভোগ করবে। এখানে যা কিছু ঘটল তা সমস্ত কিছু একেবারেই মানুষের চিন্তাভাবনার বাইরে ছিল, কিন্তু এই ভিডিওটির শেষে আমরা আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলবো যে আসলে ঠিক কি ঘটছে। যাই হোক, সেই অবধি পৌঁছানোর জন্য আমাদের অবশ্যই পুরো গল্পটা দেখতে হবে, তাই সামনে এগোনো যাক। এবারে দেখানো হয় একটি
হাসপাতালে শোয়া অবস্থায় অ্যাডামের জ্ঞান ফিরে আসে। অ্যাডাম তার স্ত্রী ও মেয়েকে নিয়ে গাড়িতে করে যাচ্ছিল, আর আচমকাই সে একটি ব্ল্যাক ডোরের সামনে এসে পড়ে। তাই অ্যাডামের গাড়ি ওই ব্ল্যাক ডোরে গিয়ে ধাক্কা মারে। এরপর কি হয়েছিল এই ব্যাপারে অ্যাডামের আর কিছু মনে নেই। এরপর অ্যাডামকে আমরা ডক্টর লিজার সঙ্গে দেখতে পাই, যেখানে লিজা অ্যাডামকে তার চোখের ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ অ্যাডামের চোখে তখন নতুন লেন্স বসানো হয়েছিল। অ্যাডাম বলে যে এটা ঠিকই আছে, কিন্তু আমার একটু আনকমফোর্টেবল লাগছে, হয়তো আস্তে আস্তে এর অভ্যাস হয়ে যাবে। অ্যাডামের পর আয়নার সামনে দাঁড়িয়ে তার চোখের ওপর লাগানো ব্যান্ডেজটা খুলে দেয়, আর সে এবার তার নিজের চোখে দেখে হতবাক হয়ে যায়, কারণ তার চোখে দেখে খুব ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল। ঠিক তখনই অ্যাডাম আয়নায় তার ছায়াকে দেখতে পায়, যেখানে আমরা একটি শয়তানকে দেখতে পাই। আসলে ব্ল্যাক হোলের গবেষণার কারণে একটি অন্য ডাইমেনশনের দরজা খুলে গিয়েছিল। এই অন্য ডাইমেনশনটি ছিল আসলে এভিল ডাইমেনশন, আর সেখান থেকে পোর্টাল খোলবার কারণে সেখানকার যে সুপার ন্যাচারাল পাওয়ার ছিল সেটা মানুষদেরকে হিপনোটাইজ করে দিচ্ছিল। এবার এরই মাঝে সেখানে চিফ ডক্টর চলে আসে, আর সে অ্যাডামকে বলে যে তুমি ব্যান্ডেজ কেন খুলেছ? তোমাকে এটা করতে বারণ করেছিলাম না? ডক্টরের পর অ্যাডামের চোখ পরীক্ষা করতে থাকে, আর হঠাৎ করেই অ্যাডাম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে জিজ্ঞাসা করে যে আপনি আমার সাথে এটা কি করবার চেষ্টা করছেন? তাই ডক্টর তখন তৎক্ষণাৎ অ্যাডামকে অজ্ঞান করবার ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে পেছন থেকে কেউ একজন এসে চিফ ডক্টরকেই গুলি করে দেয়। আর সে অন্য কেউ নয়, সে হলো সেই অন্য ডক্টরটি, অ্যানা, যার সাথে অ্যাডামের কথা হয়েছিল। এইবার সেই ডক্টর অর্থাৎ ডক্টর লিজা অ্যাডামকে বলে যে দেখো, দয়া করে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করো, আমি তোমাকে সব কিছু বলছি। তুমি হলে আমার শেষ ভরসা, যে কিনা বলতে পারবে ওরা সবাই এখন কোথায় আছে, কারণ কেবলমাত্র তুমি ওই পোর্টাল থেকে বাইরে বেরিয়ে এসেছ। কিন্তু অ্যাডাম বলে যে আমার কোনো কিছুই মনে নেই। সে কথা শোনার পর লিজা তাকে একটি জায়গায় নিয়ে যায়, যেখানে ডক্টর মার্ক একটি পোর্টালকে লকারের মধ্যে রেখেছিল। লিজা এবার অ্যাডামকে উপদেশ দেয় যে তোমাকে ওই পোর্টালের ভেতরে গিয়ে এটা জানতে হবে যে সবাই এখন কোথায় আছে, আর এর ফলে তুমি তোমার পরিবারের লোকজনদেরও খুঁজে পাবে। অ্যাডাম এবার ওই পোর্টালকে যেই না স্পর্শ করে, সেখান থেকে তীব্র রেডিও অ্যাক্টিভ ফ্রিকোয়েন্সি বেরোতে থাকে, যেটা লিজা সহ্য করতে পারে না, যে কারণে তার মস্তিষ্ক ফেটে চৌচির হয়ে যায়, আর সে তখনই মারা যায়। এইদিকে অ্যাডাম এবার পোর্টালের ভেতরে যায়, যেখানে সে নিজেকে এক অন্য ডাইমেনশনে দেখতে পায়, আর সেখানে সে একটি আলাদা দরজা দেখতে পায়, যেটা খোলা মাত্রই অ্যাডাম একটি জেলের ভেতরে গিয়ে পৌঁছায়, যেখানে সে আরেকটা অ্যাডামকে দেখতে পায়, যে কিনা আত্মহত্যা করে নিয়েছিল। শুধু তাই নয়, সেখানে একটি ঘর ছিল, যেটা কিনা আলাদা আলাদা বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে সক্ষম ছিল, যেন সেটা কোনো ইনফিনিটি লুপ। ঠিক তখনই সেখানে একটি ঘর আসে, যেখানে একজন মহিলা দাঁড়িয়েছিল। অ্যাডাম ভাবে যে সেটা তার স্ত্রী, আর সে ওই মহিলাটির সাথে কথা বলতে থাকে, কিন্তু সেই মহিলাটি বলে যে দেখুন, আপনি যে নাম ধরে আমায় ডাকছেন সেটা আমার নাম নয়, ওটা আমার মায়ের নাম। আর বন্ধুরা, ওই মহিলাটি আর কেউ নয়, সে হলো অ্যাডামের মেয়ে, যে কিনা এই ডাইমেনশনে এত বড় হয়ে গেছে। অ্যাডাম তখন বলে যে সোনা, আমি তোমার বাবা, কিন্তু সেই অ্যাডামকে চিনতে পারে না। অ্যাডামের পর তার মেয়েকে অনুসরণ করতে করতে একটি অন্য ঘরে পৌঁছে যায়, যেখানে একটি অনেক বড় আয়না লাগানো ছিল, আর আয়নায় পড়া অ্যাডামের প্রতিবিম্ব অ্যাডামকে একটি চেয়ারে বসতে বলে, যার ফলে ভয় পেয়ে অ্যাডাম একটি চেয়ারে বসেও পড়ে। এবার অ্যাডামের প্রতিবিম্ব অ্যাডামকে বলে যে এটা হলো ভবিষ্যতের সময়, তুমি এখানে তোমার মেয়েকে দেখছো, যে কিনা তোমাকে ছাড়াই তার জীবন আনন্দে অতিবাহিত করছে। অ্যাডাম তখন ওই শয়তানকে জিজ্ঞাসা করে যে তুমি আমার থেকে কি চাও? এর উত্তরে শয়তান বলে যে তুমি যদি তোমাকে তোমার অন্য আরেকটা চোখও আমাকে পোর্টাল করতে দাও, তাহলে আমি তোমাকে তোমার জগতে আমার পরিবারের সঙ্গে ফিরিয়ে দিতে পারি। আর অ্যাডামের কাছে যেহেতু অন্য কোনো পথ ছিল না, তাই এই কারণে সে তার অপর চোখটিতেও পোর্টাল তৈরি করানোর জন্য রাজি হয়ে যায়। এরপর ওই শয়তানটি অ্যাডামকে তার চোখ বন্ধ করবার জন্য বলে, আর এবার অ্যাডাম যখন তার চোখ খোলে, তখন সে নিজেকে তার নিজের বাড়িতেই দেখতে পায়, যেখানে তার স্ত্রী এবং তার মেয়ে ছিল। অ্যাডাম তখন দোটানায় পড়ে যায় যে, আর ভাবে যে আমি তো একটা পোর্টাল, অর্থাৎ আমার এটা আসল স্ত্রী ও মেয়ে হতে পারে না,
এটা আমার চোখের ভুল। অ্যাডাম বুঝতেই পারে না যে এই ব্ল্যাক ডোর যেই হোক না কেন, সে আমার চোখটা কেন চাইছে। এই ভাবতে ভাবতে অসহায় হয়ে সে তার নিজের চোখ দুটোকেই খামচে বের করে দেয়। এই কারণে অ্যাডাম নিজেকে ওই পোর্টালের বাইরে একটি হাসপাতালে দেখতে পায়। তখনই সেখানে অ্যান্ড্রিয়া এবং কেট তার সঙ্গে দেখা করবার জন্য আসে। যখন অ্যাডামের কাছে দুটো চোখই ছিল না, কিন্তু অ্যাডাম তার স্ত্রী ও মেয়েকে কাছে পেয়ে খুব খুশি হয়। এরপর পরবর্তী দৃশ্যে আমরা ইউকে ব্ল্যাক আউটের 3 মাসের পরের দৃশ্য দেখতে পাই, যেখানে জেমস এবং অ্যানা তখনও পোর্টালের ওপর গবেষণার কাজ করছিল। তারা দুটো পোর্টালকে একসাথে জুড়ে দিয়েছিল। এদিকে অ্যানা একটি পোর্টালের ভেতরে যায় আর অপর পোর্টালের দিক থেকে বাইরে বেরিয়ে আসে, যেটা কিনা জেমসের সামনে রাখা ছিল। এরপর তারা দুজন একসাথে পোর্টালের ভেতরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। এখানে জেমস প্রথমে পোর্টালের ভেতরে যায় এবং অন্য দিক থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এরপর কিছু সময় পরে অ্যানাও অপর দিক থেকে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর অন্য বিজ্ঞানী অ্যানাও যখন সেখানে চলে আসে, তখন তাকে খুব অদ্ভুত দেখতে লাগছিল। এটা দেখে প্রথম বিজ্ঞানী জেমস তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। এটা শুনে অ্যানা তখন অন্য বিজ্ঞানী জেমসকে মারতে মারতে তার জীবন নিয়ে নেয় আর বলে যে এই পোর্টাল তো কেবলমাত্র একটা শুরু, এরপর যেটা আসবে সেটাই হবে সকলের শেষ। ওই বিজ্ঞানীর এই কথাগুলির সাথেই ওই ছবির পরিচালকেরও হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। অর্থাৎ কিনা পোর্টাল নামের এই সিনেমাটিকে এখানেই শেষ করে দেওয়া হয়। এখানে অ্যাডামের ওই প্রতিবিম্বের শয়তানটি এবার অ্যানার শরীরের ভেতরে ঢুকে গিয়েছিল, আর এই ভয়ঙ্কর পরিসমাপ্তির সাথে এই সিনেমাটিও শেষ হয়ে যায়। আমরা এবার এই সিনেমাটির ব্যাপারে যদি আলোচনা করি, তাহলে এখানে একটি শয়তানকে দেখানো হয়েছে, যে কিনা মানুষের দ্বারা তৈরি ব্ল্যাক হোলের কারণে পৃথিবীতে একটি পোর্টালের মাধ্যমে এসে গিয়েছিল। কিন্তু যে বা যারা ওই পোর্টালকে দেখত, পোর্টাল তাকেই হিপনোটাইজ করে নিত এবং তাকে সেই সমস্ত জিনিস দেখাতো যেটা কিনা ওই ব্যক্তিটি করতে চাইত। শয়তান একটি পোর্টালের মাধ্যমে মানুষদেরকে তার ডাইমেনশনে আনতে চাইত, কারণ শয়তান পৃথিবীতে আসতে চাইছিল, যে কাজের জন্য তার কোনো একজন মানুষের চোখের দরকার ছিল, যে চোখটাকে সে পোর্টালের মতো করে ব্যবহার করতে পারবে পৃথিবীতে আসার জন্য। শয়তানটি এই কাজের জন্য অ্যাডামকে বেছে নিয়েছিল, আর ওই এভিল এন্টিটির পরিকল্পনা বাস্তবে রূপায়িত হয় যখন সে অ্যানার চোখকে পোর্টালে রূপান্তরিত করে দেয়, আর শেষ পর্যন্ত সে পৃথিবীতেও এসে পড়ে।